করা যায়। বেস্ট পার্ট ইজ দাদা যখন শেখায় যে এটা আমরা ছোটবেলা থেকে মাদের দেখে এসেছি, ঠাকুমাদের দেখে এসেছি এবং বড়বেলায় আমরাও করছি এখন, যে প্রথমে তেল দিতে হবে তারপরে ইলিশ দিতে হবে। আমি একটু কাছে যাও, কাছে যাও। আগে দেখি কি হচ্ছে এখানে একটা হলো, এবার বাড়ি থেকে মা বাড়িতে তো ফোনগুলো আশেপাশে এলি না, এখন এখানে সব হচ্ছে। এটাই ফরচুন মাদের জন্য। হ্যাঁ, তেলটা ফুটবে, দাদাও আমাকে শেখাচ্ছে, তেলটা ফুটবে, সেই একটা আওয়াজ হবে, তারপরে আমি ইলিশটাকে তেলের মধ্যে আস্তে করে দেবো। আচ্ছা, আজকে কিন্তু দাদা স্টিম রাইসটা রেডি আছে, এবার দেখা যাবে কি করে রেজিস্ট করতে পারবে। আর তার সাথে সাথে আমাদের সর্ষে ইলিশও রেডি পাশে, মানে ভাজাটা খেয়ে তেলটা খেয়ে। What I am loving here is the magic which we are creating on stage, the combination of Shorshe Tel and Ilish, the combination of cricket and cinema, the combination of Abir Chatterjee and Shobham Ganguly together. Ar ki chai Bengal. Fortune Kachi Hani Master Hoye. Eti lista dekhao. এবার বাড়ি কিন্তু দাদার সাথে এটাই হবে যে ডোনামের বলবে আমার তো তুমি সামলাবে কি, আমি একটু রেস্ট নিই। এবার আর দরকার নেই, আমি শুধু একটু ডাইনিং টেবিলে বসবো, একটু রিজার্ভ করবো। আমি ভাবছি ওনাকে মাইকটা দিই, ঠিক রংটা কিরম আসছে ঠিক উনি দেখে দেখে বলতে পারবেন। আমি যে বলতে হবে শুধু ব্যোমকেশ করলে হবে না, ইলিশ মাছটা শিখতে হবে। ব্যোমকেশ আমরা অনেকবার দেখেছি ওনাকে যে উনি অন স্ক্রিন খাচ্ছেন, কিন্তু কোনোবার আমি দেখিনি যে ইলিশ খাচ্ছে। এবার এরকম একটা সিন করতে হবে যেখানে আমাদের আগে থেকে টিকিটটাকে বলতে হবে যে জিনিসটা উনি ভাজতে হবে। এবার আবিরের জন্য এটাকে একটু চাপ দিতে হবে যাতে ভালো করে মাছটা ভাজা হয়। এবার এই দিকটা ভাজা হলো আবির, এবার উল্টে এই দিকটা ভাজতে হবে, এখনো কাঁচা আছে। ঠিক এরপরে আমরা কিভাবে সেশন শুরু করবো এবং একটা করে কি ঘরে ইলিশ পাঠাবো, তাহলে রান্না করবে কি? আমরা ওখানে খেলতে যাচ্ছি, ঘরে ইলিশ টিলিশ পাঠিও না। কিন্তু বাংলাদেশের ইলিশ আর পশ্চিমবাংলার ইলিশের মধ্যে কিন্তু কোনো টেস্টের ডিফারেন্স নেই। আমি ওখানেও ইলিশ খেয়েছি, এখানেও খেয়েছি, বাংলাদেশের বন্ধুর বাড়িতে ইলিশ হয়, কিন্তু সেই মাছ ওই ইলিশের মাছ যদি এই লেভেল থাকে, তেল থাকে এই লেভেল, এতটা তেলের লেভেল আর মাছ। বাংলাদেশের নোনা ইলিশটাও পাওয়া যায় যতদূর আমি জানি, আমাদের এখানে বেঙ্গলের ইলিশটা। আমি অত ইলিশ ডিটেল জানি না, আমার জন্য ইলিশ হচ্ছে খাওয়া, ভাজা ইলিশ, সর্ষে ইলিশ, ভাজার থেকে সর্ষে ইলিশ অনেক বেটার। ইলিশ মাছ, আমার ইলিশ মাছ বাছাটাও কিন্তু একটা, আর আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি আমি লাস্ট, আর ভাববেন না যে আমি এখানে বলছি বলে, আমি লাস্ট 20 বছর ধরে ইলিশ মাছ খাচ্ছি, আজ অবধি কখনো গলায় গালে দাঁতে কোনো কাঁটা লাগেনি। হ্যাঁ, তার মানে চোখও ঠিক আছে, হাতও ঠিক আছে,
চৌকটি আদটি, কারণ ইলিশ মাছের কাটা বাছা ইজ নট দ্যাট ইজি। কিন্তু যাই হোক, বাঙালির ইলিশ, বাংলাদেশের ইলিশ সব খেতে ভালো, যদি শরীরে সয় আর কি। Absolutely. টিম ফরচুনের তরফ থেকে স্বাগত জানাই এই হেলসা ফেস্টিভ্যাল, বা আমরা যে বলি ইলিশ মাছ ইলিশ উৎসবে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করার আগে আমার মনে হয় ধন্যবাদ জানাবো টিম ফরচুন, এবং এখানে অংশীদার আছেন অংশ মল্লিক স্যার, ওনাকেও ধন্যবাদ জানাই, কারণ আজ থেকে একটা নতুন পথ চলা শুরু হচ্ছে ফরচুনের সাথে আমার, এবং আমি আশা করব যে এই পথ চলাটা একই দিকে এই যেরকম একটা কম্বিনেশন আমরা দেখতে পাচ্ছি ফরচুন মাস্টার্ড অয়েল এবং ইলিশ মাছের, ঠিক সেরকমই আরো একটা পার্টনারশিপ আজ থেকে শুরু হলো, যেটা আমাদেরকে শুধু স্বাদ নয়, তার সঙ্গে সঙ্গে আমাদের ট্রেডিশন, আমাদের ইমোশন সবকিছু মনে করিয়ে দেবে। এটা আমাদের বাঙালিয়ানাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে, আরো উপরে নিয়ে যেতে হবে। আরো একবার অসংখ্য ধন্যবাদ টিম ফরচুনকে এত সুন্দর একটা অভ্যর্থনা জানানোর জন্য, এবং আশা করবো আপনারাও সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবছরের দ্বিতীয়বার আবির আমাদের সাথে প্রথমবার চলেছে ফরচুন ফ্যামিলির সাথে, তাই আবিরকে বিগ ওয়েলকাম। আবির বাংলার ঘরে ঘরে সমস্ত মানুষ আবিরকে চেনে, গোয়েন্দা আবিরকে চেনে, রোমান্টিক আবিরকে চেনে, ভালো ছেলে আবিরকে চেনে, তাই আবিরকে ওয়েলকাম ফরচুন ফ্যামিলিতে। যেটা অংশদা বললো, ফরচুনের সাথে আমার সম্পর্ক প্রায় 2019 থেকে প্রায় 7 বছর হতে চললো আমার অ্যাসোসিয়েশন। আর ফরচুনের আমি এখানে যখন বসেছিলাম, ওনাকে জিজ্ঞেস করলাম যে এই ব্র্যান্ডটা পশ্চিমবাংলায় কিরম চলছে, বললো মাস্টার্ড অয়েলে আমরা এখন নাম্বার 1 পশ্চিমবাংলা। কংগ্রাচুলেশন ফরচুনের সবাইকে। সুধা এই ফ্যামিলির হেড, এখানে যারা আছে ফরচুনের সঙ্গে যারা কাজ করে, তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ এই ব্র্যান্ডটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর ইলিশ যখন বর্ষা আসে, বৃষ্টি পড়ে, এখন এটা খুব হচ্ছে লাস্ট 1-1.5 মাস ধরে, কখনো ভালো লাগে কখনো ভালো লাগে না এই বর্ষা, এত জল এত কাদার মধ্যে। কিন্তু এত জল আর এত কাদার মধ্যে ইলিশ কিন্তু মানুষের মন পাল্টে দেয়, সে রোববার দুপুরে হোক বা সপ্তাহে যে কোনো দিন যখন সর্ষে ইলিশ বাড়িতে রান্না হয় ফরচুন মাস্টার্ড অয়েল দিয়ে, এর থেকে ভালো জিনিস আর কিছু নেই। আবির যখন আমার সাথে এখানে বসছিল, আবির আমাকে বললো, দাদা তুমি অনেক রোগা হয়েছো, কিভাবে? আমি ভাত খাই না, রুটি খাই না, পাউরুটি খাই না, চিনি খাই না, সেজন্যই হয়তো। আবির বললো, কিন্তু এই ইলিশের ছবিটা দেখে এর সাথে যদি ভাত থাকে, তাহলে কি করে সেটা কন্ট্রোল করা সম্ভব?